নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো রোববার আর সকাল এখন 10টা। গাছপালাগুলির চেহারা দেখে বুঝতেই পাচ্ছেন কেমন সাই সাই করে ঝড় নামতে চলেছে। দাঁড়ান, আপনাদেরকে শব্দটা একবার শোনাই। সুপারি গাছগুলোর অবস্থা দেখেছেন? মনে হচ্ছে যেন এখনই ঝড়ে একটার সঙ্গে আর একটা টাক খাবে। আর আকাশটাতে মেঘও বেঁধেছে তেমনি। বাহ, কাঁঠাল গাছটা একবার দেখুন, প্রচুর কাঁঠাল ধরেছে দেখছি। এতদিন এই জায়গাটায় দাঁড়িয়ে এত রান্না বান্না করি, এতদিন তো আমার চোখে পড়লো না। আজকে ভিডিওটা করার সময় এই কাঁঠালগুলি আমার নজরে বাঁধলো। সামনের বাড়ির যে চালগুলি দেখা যাচ্ছিল, ওই ওনাদেরই ওই কাঁঠাল গাছটি। ওই বাড়ির যে দিদি আছেন, ওনার সঙ্গে আমার আবার খুব ভাব। উনিও না খুব মিশুকে। উনি নিজে হাতেই দুবার ওই গাছ থেকে আমাকে এঁচড় খাওয়ার জন্য কাঁঠাল পেড়ে দেন। এঁচড়গুলি অবশ্য খুব স্বাদের। আমার চ্যানেলে সেই এঁচড় রান্নার ভিডিওটা শেয়ারও করেছিলাম, হয়তো মনে আছে আপনাদের। যেমনি কাঁঠালগুলি খেতে সুস্বাদু, তেমনি এঁচড়গুলো খুব রান্না করতে গেলে না খুব সহজে গলেও যায়। এই যে 4 ধরনের সবজিগুলি কেটে নিলাম, আর এই যে একখানা গোটা বড় মাছ। এই মাছগুলোকে আমরা বলে থাকি চিত্রে মাছ। সামুদ্রিক মাছ অবশ্য, কিন্তু খেতে বেশ স্বাদের। তাই আজকে ওই সমস্ত সবজিগুলো মিলিয়ে মিশিয়ে করবো একটু ডাল, আর ওই গোটা মাছটাকে ভাজবো। ছেলে আর ওর বাবা দুজনেই এই গোটা মাছ ভাজা খেতে বড্ড ভালোবাসে। ডালটা একটু বসিয়ে দিলাম কুকারে, আজকে আর কড়াতে চাপাইনি। চলুন মাছটাকে একটু ম্যারিনেট করি। একটুকু টক দই, একটুকু আদা রসুন বাটা, একটুকু নুন, একটুকু হলুদ, একটুকু লাল লঙ্কার গুঁড়ো, একটুকু জিরে গুঁড়ো, আর একটুকু গোলমরিচের গুঁড়ো, আর একটু ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। ব্যাস, এগুলো দিয়ে আজকে মাছটাকে ম্যারিনেট করব। আর মাছটাকে এইভাবে একটু ম্যারিনেট করে না ফ্রিজে রেখে দিই, প্রায় ওই ধরুন আধ ঘন্টা মতো। এতে আবার মাছের মধ্যে মশলাগুলি বেশ ভালো যায়। এমনিও সামুদ্রিক মাছ তো একটু উটকো গন্ধ তো থাকেই, তাই ওটাকেই একটু চাপা দেওয়ার জন্য এই সমস্তটা করা। ব্যাস, মাখামাখির কাজ শেষ। চলুন এবার এটাকে ফ্রিজে রাখি। আর এখন তো আমাদের আন্দামানে কদিন পর পরই দেখছি আবহাওয়া দপ্তর থেকে দিচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আর অমনি কাটায় কাটায় কথাগুলি খাটছেও তেমনি, জানেন। আর বলতে না বলতে বাইরেটায় মুষলধারে বৃষ্টি মহারাজ নেমেও পড়েছে, জানেন। আর এখন বিরতিহীন ভাবে প্রায় সন্ধে পর্যন্ত চলবে এনার কর্মকাণ্ড। বর্ষা অবশ্য আমার একটি খুব প্রিয় ঋতু, কিন্তু না ওই সবজি পাতিগুলি পেতে বড্ড অসুবিধা হয়ে যায়, জানেন। এই বৃষ্টির কারণে এখন তো সবজি পাতিগুলির দাম গিয়ে দাঁড়িয়েছে একেবারে আকাশ ছোঁয়া। ওর বাবার সবজির ব্যাগটা দেখে আমি মাঝে মধ্যে ভাবি যে বেচারা সবজি কিনে এনেছে নাকি সোনা দানা। ডালটাও প্রায় হয়ে এসেছে, চলুন এবার মাছ ভাজাটা চড়াই। আর আমাদের এই অপূর্ব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যত বাঙালিরা আছেন, তাদের এই সময়টা একটা সমস্যার সম্মুখীন হতে হয়, জানেন। কারণ বাঙালি মানেই তো মাছ প্রিয় খাদ্যরসিক মানুষ। আর এই সময়টা তো মনসুন আসার সময়। আর উনি তো একা আসেন না, সঙ্গে করে নিয়ে আসেন ওনার সাইক্লোন বান্ধবীকেও। আর তারপরই পড়তে থাকে একটার পর একটা সাইক্লোনিক অ্যালার্ট। এর দরুন না জেলে ভাইরা সমুদ্রে যেতে পারে, আর আমরা না পাই একটু মনের মতো মাছ। ব্যাস হয়ে গেছে, যাই এবার। বাচ্চা দুজন কি করে একবার দেখি। দেখি মিশমি, কেমন লাগছে মা? কোথাও ওটা পড়ো দেখি, স্পাইডারম্যানের ওটা পড়ো দেখি। হ্যাঁ পড়ো দেখি কেমন দেখায়, স্পাইডারম্যান দেখায় কিনা। বাবা, আমাদের বাড়িতে স্পাইডারম্যান এসে গেছে। কোথা থেকে এসেছে? আর তুমি এটা কার জামা পরেছো? হ্যাঁ, তুমি দাদা জামা পরেছো আজকে? কেন? তুমি যদি দাদার জামা পরো তাহলে দাদা কার জামা পরবে মা? ওই যে যখন আমরা পোর্ট ব্লেয়ারে গেছিলাম প্রায় 2 সপ্তাহ আগে ভাসুরের বাড়িতে বেড়াতে, তখন আমার শাশুড়ি মা এই টি শার্টখানা সিটকে দিয়েছিল উপহারে, আর মিশমিকে দিয়েছিল 3খানা জামা। আর এই দেখুন কাণ্ড, খুব তুত্তুরি বুড়ি হয়েছে, জানেন। তোর জামা কাপড়গুলি তো পরিপাটি করে সাজানো রয়েছে আলমিরাতে, কিন্তু যখনই ওর দাদার এই টি শার্টখানা ওর নজরের সামনে পড়ে, তখন আর এই টি শার্টখানা নিস্তার নেই। কি হাওয়া চলেছে মিশমি, বন্ধ করা বন্ধ করা বন্ধ করা, হাওয়া আসুক। কি আছে, কি লাগবে? দাদার সব জিনিসগুলো তোমার লাগে না?
কি করবে তুমি ওটা দিয়ে? কি করবে শুনি? কি হচ্ছে? খুশি এখন? ইস, দিয়ে দাও দাদাকে। সব জানে, সব জানে, সব জানতা না? তুমি সব জানো না? আর এইখানটা চলছে 2 মাস ছুটির সমস্ত হোমওয়ার্কগুলি। কদিন বেড়াতে গেছিল বলে প্রায় অনেকটা পিছিয়ে পড়েছে, তাই তারই তোড়জোড় এখানটাতে। যত তাড়াতাড়ি পারা যায় কাজটা এখনো শেষ করতে পারলে বাঁচে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।